মানুষ কিভাবে এই কাজগুলো করতে পারে? একটি অসহায় পথের কুকুর, ওকে কিভাবে মেরেছে, মেরে ওর পা ভেঙে দিয়েছে, এবং যে জায়গাটায় মেরেছে ওই জায়গাটা ঘা হয়ে গিয়েছে। দেখো, এইভাবে কেউ মারে? আজকে এই পথের কুকুরটি ছোট, সে হয়তো খাবারের জন্য পাশে গিয়েছিল, কিন্তু এমনভাবে ওর মেরে ওকে ওর পা ভেঙে দিয়েছে। দেখো, এভাবে কেউ মারে ওকে? তো বন্ধুরা দেখো, এখানে ঘা করে দিয়েছে, ঘা এই জায়গাটা। লালটু, লালটু, ব্যথা, প্রচুর ব্যথা। ব্যথার জন্য এই যে এখানে দেখো পা কি হয়েছে। ওর যে ব্যথা হয়েছে, কষ্টটা করবে। থাক থাক বাবা, রাখবি না, ঠিক হয়ে যাবে। এই আমাদের বাবুদের ট্রিটমেন্ট করতেছে। এটা কেউ বা কারা মেরে দিয়েছে পায়ের মধ্যে, এই পাটার মধ্যে মারছে। এই যে কত আরাম করে শুয়ে আছে। এর জ্বালা থিনার দিয়েছি, ধরতেছে কিন্তু। এটা দিলে পালা যায় না ওইটা? এটা পোকা মাছি রেছে, ডিম দিয়ে পোকা হয়। হ্যাঁ, ওগুলো মরে যাবে। ওগুলো মরে যাবে না, কীটাণু হবে না। পোকা হলে তো মুশকিল। ওই যেগুলো পোকা হয় যে ভিতরে যে গত করে ঢুকে যায়, ওগুলো না। মেন কথা কি, যেখানে কুত্তার মুখ জানা না ওখানে ঘা হবে। কুত্তারা এখানে এখানে এইগুলা জায়গা মাছ, যেগুলো জায়গা মুখ যাবে, ওরা জিভের মধ্যে না কেমিক্যাল থাকে। যেই ঘাটা ওরা চাটতে পারবে, ওই ঘা ঠিক হবে না। থিনার দিলাম রে, জ্বালায় আছে মালটা, আরাম পাইতেছে। খুব খারাপ লাগছে। এই লালটুটা কত সুন্দর লালটু ছিল, ও আমার সাথে খেলতো, ওর ফটো তুলতাম, ওর সাথে খেলতাম। কিন্তু দেখো ওকে কিভাবে মেরেছে, ওর পা অকেজো করে দিয়েছে, একটা পা। এখনো ভালো করে হাঁটতে পারছে না। আজকে 2-3 দিন ধরে ও আসছিল না। আমি ভেবেছিলাম হয়তো কোথাও গিয়েছে। আমি যখন খেতে দিই তখন আসি দুপুরবেলা করে, 2 দিন ধরে দেখছি নাই। তো আজ হঠাৎ করে আবার এলো। দেখি যখন আসলো তখন দেখি ওর পা ভেঙে দিয়েছে কেউ বা কারা, হাঁটতে পারছে না, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। পিছনের একটা পা তো অকেজো হয়ে গেছে পুরো। কেউ ওকে এমনভাবে মেরেছে, যে মেরেছে তার কখনো ভালো হবে না। এভাবে কেউ মারে এই পথের নিষ্পাপ কুকুরদের? কথা বলতে পারে না, সেই জন্য এইভাবে ওকে মারে। কত সুন্দর ছিল লালটু। তো লালটু হয়তো অনেক খিদে পেয়েছে, তাই লালটুর জন্য বিস্কুট নিয়ে আসলাম দোকান থেকে। ওকে বিস্কুট, 1 প্যাকেট বিস্কুট নিয়ে আসলাম ওর জন্য। তো পাশের দোকানে মেরি বিস্কুট, অন্য বিস্কুট নেই, যে বিস্কুটটা পেয়েছে ওই বিস্কুটটাই নিয়ে আসলাম। তো লালটুর এমন খিদে পেয়েছে, 1 প্যাকেট বিস্কিট ও খুব তাড়াতাড়ি শেষ করে দিল, মানে এত খিদে পেয়েছে ওর। আর আমরা ওর ট্রিটমেন্ট করছি, চেষ্টা করছি যতটুকু ভালো রাখা যায়। সবাই মিলে ওর ঘাটার মধ্যে একটু ওষুধ লাগানোর ব্যবস্থা করছি। প্রথমে পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে নেওয়ার পর এখন ওকে ওই জায়গাটার মধ্যে মলম দেব। মলম লাগিয়ে দিলে হয়তো মাছি, মশা এইসব বুঝবে না, তাহলে ওই জায়গাটার মধ্যে পোকা ধরবে না। এই যে মলম, এখন মলম দিয়ে দেবো। ওর মলম দিলে ওর জায়গাটার ঘাটার মধ্যে মাছি, পোকা এইসব ধরবে না, এই জন্য দিয়ে দিলাম মলম। তো বন্ধুরা, ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, এবং এই অসহায় পথের কুকুরটির জন্য একটু দোয়া করো, প্রার্থনা করো যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমরা সবাই মিলে চেষ্টা করছি ওকে ভালো রাখার, দেখি কতটুকু ভালো রাখতে পারি। তো সবাই সাপোর্ট করো, ওর জন্য প্রার্থনা করো যাতে ও তাড়াতাড়ি ঠিক হয়ে যায় লালটুর জন্য। এই দেখো, ওই যে দেখো হাঁটতে পারছে না, এইভাবেই ও খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, একটা পা কীভাবে অকেজো করে দিয়েছে। তো মলম দেওয়ার পর হয়তো একটু জ্বালা করছে, সেজন্য চলে যাচ্ছিল। তো ডাক দিলাম, আবার খেতে চলে আসলো। তো বন্ধুরা, লাড্ডুর জন্য প্রার্থনা করো যাতে লাড্ডু ঠিক হয়ে যায়। ধন্যবাদ, ভালো থেকো।